আসেন, মানুষ চুজ করবে, মানুষ বাছাই করবে কোন পথে যাবে, হালালের পথে যাবে নাকি হারামের পথে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসাবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি নামাজ যেমন আপনার জন্য ফরজ, রোজা যেমন আপনার জন্য ফরজ, যাকাত যেমন আপনার জন্য ফরজ, হালাল উপার্জন করাও আপনার জন্য ফরজ। হালালের পথে যাও, হালালের পথে যাও, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। আল্লাহর নবী আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি হালাল উপার্জন করার জন্য ঘর থেকে বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন মানুষ যদি, আল্লাহর কোন বান্দা যদি হালাল উপার্জন করার জন্য ঘর থেকে বের হয়, বাড়িতে ফিরে না আসা পর্যন্ত সে যেন আল্লাহর রাস্তায় আছে। সুবহানাল্লাহ। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি শাহাদাতের মৃত্যু তার নসিব হয়। কোন মানুষ প্রবাসে আছে, রুজি করার জন্য ঘর থেকে বের হয়েছিল, পরিবারকে হালাল খাওয়াবে, নিজে হালাল খাবে, আল্লাহর বান্দা ঘর থেকে বের হওয়ার পরে বাড়িতে না আসার আগে তার মৃত্যু হয়ে গেল। মানে তার মৃত্যু যেন আল্লাহর রাস্তায় হলো। রেমিটেন্স যোদ্ধাদের মৃত্যু যেমন তেমন মৃত্যু নয়। হালাল উপার্জনের জন্য যদি ঘর থেকে বের হয়, আল্লাহর বান্দা ঘরে ফিরে না আসা পর্যন্ত তো আল্লাহর রাস্তায় আছে। মারা যায় যদি, তার মউত যেন মহান আল্লাহর রাস্তায় হলো। আর মহান আল্লাহর রাস্তার মউতকে শহীদি মৃত্যু বলা হয়। সুবহানাল্লাহ। কেন? বলে একটা গুণই তো তার, সে হালালের জন্য ঘর থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি হালাল উপার্জন করে সন্ধ্যার দিকে যখন ঘরে ফিরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমত অবস্থায় ঘরে ফিরে আল্লাহ তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন। রাত্রি বেলা ঘুমানোর পরে যখন ঘুম থেকে জাগ্রত হয়ে, কেমন ভাবে ঘুম থেকে জাগ্রত হয়, আল্লাহ রাসূল বলেন, এরে মজদুরের শ্রমিকের বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হয়, এমন ভাবে ঘুম থেকে জাগ্রত হয় যেন মহান আল্লাহ তার উপর সন্তুষ্ট আর খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার উপর রাজি আর সন্তুষ্ট হয়। কেন? বলে হালাল উপার্জন করার জন্য ঘর থেকে বের হয়েছিল। কিন্তু এসবের মধ্যে হারামের ভিড়ও আছে না নাই? আপনারা এইসব কিছুর মধ্যেও হারাম আছে। আল্লাহর বান্দা, তুমি যদি হারামের দিকে যাও, প্রথম নম্বর ক্ষতি হইল তোমার দোয়া কবুল হবে না। 2 নম্বর ক্ষতি হইল আল্লাহ তাআলা আপনার কোনো আমল কবুল করবেন না। রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, নামাজ কবুল হবে না। এক লুকমা হারাম যদি খাও, 40 দিনের আমল নষ্ট হয়ে যাবে। এখন যেই ব্যক্তি প্রতিনিয়ত হারাম খায়, তার আমলের অবস্থাটাকে একটু চিন্তা করেন। আল্লাহ পরওয়ারদিগারে আলম এই জন্য জায়গায় জায়গায় হারাম থেকে উম্মতকে, বান্দাবান্দীদেরকে সতর্ক করেছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম থেকে উম্মতকে সতর্ক করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পর্যন্ত শিখায়া দিয়েছেন, দোয়া করো, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া গনিনা বিফাদলিকা মান সিওয়াক। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক, আল্লাহ আপনি হালালের মাধ্যমে আমাদেরকে হারাম থেকে বাঁচাও, ওয়া গনিনা বিফাদলিকা মান সিওয়াক, আর আপনি মেহেরবানি করে আপনি ছাড়া দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী বানায়েন না, আমরা যেন সদা সর্বদা আপনার মুখাপেক্ষী থাকি। আপনি যদি হারাম খান, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে জবাব দিতে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা তাজালু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহ রাসূল বলেন, মানুষের পা ততক্ষণ পর্যন্ত নড়বে না, ততক্ষণ পর্যন্ত সরবে না, হাত্তা ইউসআলান খামস, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দেবে। প্রথম নম্বর প্রশ্ন হইল আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। ওয়ান শাবাবি ফিমা আবলা, যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। যুবক বন্ধুরা আমার মতো যারা আছো, অথবা আমার চাইতে
চাইতে একটু বেশি, আমার চাইতে একটু কম যারা আছো, এরাই তো যুবক, এরাই তো যুবক, এরাই তো যুবক। আল্লাহ রাসূল বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাম, তোমার যৌবনকাল সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে, যৌবনকাল কোথায় ব্যয় করেছো? এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মাল সম্পর্কে প্রশ্ন করবেন, কোথা থেকে উপার্জন করেছো, কোথা থেকে উপার্জন করেছো। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, কোন জায়গা থেকে উপার্জন করেছো, কোন জায়গায় ব্যয় করেছো, দুইটা প্রশ্ন এই ব্যাপারে করা হবে। কোন জায়গা থেকে উপার্জন করেছো, কোন জায়গাতে ব্যয় করেছো, সুদের মাধ্যমে উপার্জন করেছো, হারামের মাধ্যমে উপার্জন করেছো, মিথ্যার মাধ্যমে উপার্জন করেছো, মিথ্যার আশ্রয় নিয়ে উপার্জন করেছো, নাকি দুঃখাবাজির মাধ্যমে উপার্জন করেছো, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু আমাকে প্রশ্ন করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে উপার্জন করেছো, ওফিমা আনফাকাহু, কোন জায়গায় ব্যয় করেছো, হারাম না হালাল, হারাম না হালাল, হারাম না হালাল, হারাম না হালাল, আপনাকে প্রশ্ন করা হবে, আমাকেও প্রশ্ন করা হবে। একটুও ছাড় দেওয়া হবে না, একটুও ছাড় দেওয়া হবে না, একটুও ছাড় দেওয়া হবে না, একটুও ছাড় দেওয়া হবে না। হালাল না হারাম, হালাল না হারাম জবাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য সাহাবায়ে কেরাম বারবার প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, কোন উপার্জন সর্বোত্তম, কোন উপার্জন সবচেয়ে হারাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতিয়াব, আল্লাহর নবীজি গো কোন উপার্জন সবচেয়ে হালাল? আল্লাহ রাসূল জবাব দিলেন কাসাবুর রাজুলি বিয়াদিহি, মানুষ হাতের মাধ্যমে যা উপার্জন করে, ওয়া কুল্লু বাইইন মাবরুর, মানুষ যে ব্যবসা বাণিজ্য করে সততার মাধ্যমে, সততার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্যটা তার জন্য সবচেয়ে হালাল। কিন্তু এই সমাজে কিছু মানুষের ব্যবসা হলো সুদের ব্যবসা, আছে না? না, ওইটা তো ব্যবসা। আল্লাহর হাবিব বলেন কুল্লু বাইইন মাবরুর, সুদ খাইবেন কিনা তা আমি বলবো না, তা বলবো না, খাইবেন না, ছাড়বেন নাকি ধরবেন, কি করবেন তা আমি বলবো না। শুধু কয়েকটা কথা বলে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে সুদ তো বড় দূর কি বাত, অনেক দূরের কথা, অনেক বড় গুনাহ, অনেক বড় পাপ। এর আগের কতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি মিথ্যার আশ্রয় নেয়, কোন মানুষ যদি মিথ্যা কসম করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ধরনের ব্যবসায়ী দুনিয়াতে আছে যারা নিজের পণ্য বিক্রি করার সময় মিথ্যা কসম করে, মিথ্যা কসম করে, আল্লাহর দোয়াই, আল্লাহর দোয়াই, খোদার কসম আমি এত দিয়া কিনছি, আসলে সব মিছা। আছে না? নতুন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ধরনের মানুষ, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। এর চাইতে বড় শাস্তি কি হতে পারে? আল্লাহ তাআলা সকলের সঙ্গে কথা বলবেন কিন্তু আপনার সঙ্গে কথা বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ধরনের মানুষ, যেই মানুষগুলোর সঙ্গে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ কথা বলবেন না, আল্লাহ কথা বলবেন না, আল্লাহ কথা বলবেন না, তাকাবেনও না, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। এর মধ্যে এক নম্বর রাসূল বলেন আল মান্নানুল্লাযী লা ইউতি ইল্লা মান্নান, এমন দাতা, এমন দাতা, এমন দাতা, কিছু দিলেই খুঁটা দে, কিছু দিলেই খুঁটা দে। আসেনি নতুন না যে আল্লাহ রাসূল বলেন এমন কোটা দেনেওয়ালা, আল্লাহ তাদের সঙ্গে কথা বলেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। রাসূল বলছেন কারা? এক নম্বর হইল আল মান্নানুল্লাযী লা ইউতি ইল্লা মান্না, কেউ দিলেই খুঁটা দে, কেউ দিলেই খুঁটা দে, এমন কোঠা দেনেওয়ালার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, এদের দিকে তাকাবেন না। দুই নম্বরে রাসূল বলেন আল মুসবিলু ইজারাহু, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে, টাকনুর নিচে কাপড় পরিধান করে, টাকনুর নিচে কাপড় পরিধান করে, রাসূল বলেন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের সাথে কথা বলবেন না। এখন টাকনুর নিচে পড়বেন কিনা তাও আমি বলবো না, তবে মনে রাখেন যারা টাকনুর নিচে কাপড় পরিধান করেন এদের সাথে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। এটা আমার নবীজির কথা। তিন নম্বরে রাসূল বলেন আল মুনাফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিব, যে
ব্যক্তি মিথ্যা কসবের মাধ্যমে নিজের কাপড় বিক্রি করে, নিজের পণ্য বিক্রি করে, নিজের অন্য কোনো জিনিস বিক্রি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন মানুষের সাথেও আল্লাহ কথা বলবেন না, এমন মানুষের সঙ্গেও আল্লাহ কথা বলবেন না, এদের দিকে তাকাবেন না, এদেরকে পবিত্র করবেন না। এটাও কত বড় পাপ। আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি কাউকে ধোঁকা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গাশশা ফালাইসা মিন্না, কেউ যদি ধোঁকা দেয়, কেউ যদি ধোঁকা দেয়, রাসূল বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। এখানে আমি যতই বলি আমি নবীর উম্মত, আমি যতই বলি আমি নবীর উম্মত, রাসূল বলে দিয়েছেন ক্যাটাগরি কোয়ালিটি আগেই ফিক্সড। ধোঁকা দিবেন তো নবীর কিনা মাতুন নাজু, নবীর কিতা না উম্মত না, ধোঁকা দিবেন তো নবীর কিনা। আমি যতই কই আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত, দোয়া তো কইলাম আল্লাহ আপনার নবীর উম্মতের দোয়া তা উঠেছি। ও আমি যে ধোঁকাবাজি করলাম, নবী আমাদের বহিষ্কার করে দিয়েছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিলে সে আমার উম্মতের কিনা অন্তর্ভুক্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলাত রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুদ গ্রহণ করে তাদেরকে অভিশাপ দিয়েছেন, যারা সুদ দেয় তাদেরকে অভিশাপ দিয়েছেন, যারা সুদের কথা লেখালেখি করে রেজিস্টার যারা তাদেরকে অভিশাপ দিয়েছেন, যারা সুদের সাক্ষী হয় ওই সাক্ষীদেরকেও রাসূল অভিশাপ দিয়েছেন। আল্লাহর বান্দা তুমি নবীদের শাফাত পাবে দূরের কথা, তুমি যদি দুনিয়াতেই রাসূলের অভিশাপ পেয়ে যাও, রাসূলের অভিসম্পাদ যদি পেয়ে যাও, ওই লোকটার জীবন সুন্দর হবে কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কেমনে সুন্দর হবে বলেন? আচ্ছা, নবীর অভিশাপ আছে তার সাথে, নবীর অভিশাপ যদি তার সাথে থাকে, আমার ভাইয়ের সাথে, আমার বন্ধুর সাথে, আমার বাবার সাথে, আমার মুরব্বীর সাথে যদি আল্লাহ রাসূলের অভিশাপ থাকে, বলেন না আল্লাহর এই বান্দা, আল্লাহর এই বান্দি দুনিয়াতে শান্তিতে থাকবে কিভাবে? কেন তার সাথে কার অভিশাপ? নবীর অভিশাপ। নাউজুবিল্লাহ। বলেন বলেন ধরবেন না ছাড়বেন? ওটা আমি কইতাম না, আপনি জানেন, আপনি জানেন, আপনি জানেন কয় টাকা লাভ হয়, কিন্তু অভিশাপ নিয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছেন। কি আল্লাহ রসুল বলেন দেখতে তো দেখা যায় সুদের মাধ্যমে সম্পদ বাড়ে, আল্লাহ রসুল বলেন আরে না না, সুদের মাধ্যমে সম্পদ বাড়ে না, সুদের মাধ্যমে সম্পদ কমে। কি হয় বলেন? কেমনে কমে? এটা বুঝবেন না। যদি অন্তর্দৃষ্টি থাকতো তবে বুঝতেন কমে যে। আল্লাহ রসুল বলছেন ফাইন্না আকিবাতুহু তাসিরু ইলা কুল্লি, আল্লাহ রসুল বলছেন সুদের মাধ্যমে যদিও দেখা যায় লাভ আছে, কিন্তু তার শেষ পরিণতিটা কমে যায়, কমে যায়। এটা আল্লাহর কথা। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন আল্লাহ সুদকে মিটায়া দেন, সুদকে কমায়া দেন, সুদকে আল্লাহ তাআলা কমায়া দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর সদকাকে আল্লাহ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। সদকা কি হয় বলেন? সদকা দিলে বাড়ে, সদকা দিলে, সুদ নিলে মাতুন না যে বলে হুজুর এটা তোমরা বুঝি না, বলে সুদ নিলে না বুঝতা মাতুন না আপনারা। সুদ নিলে যে কমে সম্পদ ওইটা বুঝবেন না, সুদ নেন নাই তো কোনোদিন। যারা নিছে এরা জিগাই হন এরা চিনি নি আমরা, চিনেন না তো তো আর নাই ওই মাতুন না আপনারা। আর সদকা দিলে বাড়ে, সদকা দিলে কি হয় এটা তো এরারে সব জিগাইতে পারবা। এরা যারা সদকা দিছে জীবনে যত দিছে কমছে মাতুন না? কমছে? আসেননি কেউ দাঁড়ায় কইবেন যে কমছে আমার? মাথুন না। বাড়েনি? মাথুন না যে বাড়ে না কমে? শিওর একবারে কনফার্ম। আল্লাহ রাসূল এটাই বলছেন মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, সাদকা দিলে মানুষের সম্পদ কমে না। সুবহানাল্লাহ। সাদকা দিলে মানুষের কি হয় না? সম্পদ কমে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাফা। আল্লাহ বলেন এরে ঈমানদার, এরে ঈমানদার, লা তাকুলুর রিবা আযআফাম মুযাফা ওয়াত্তাকুল্লাহ
আল্লাহ, আল্লাহ বলেন চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। এমন ভাবে সুদ খাইলা শুধু সুদ বাড়তেই থাকলো। এমন ভাবে সুদ গ্রহণ করিও না। তুমি সুদ গ্রহণ করো, প্রত্যেক মাসে বাড়ে, প্রত্যেক বছরে বাড়ে, সপ্তাহে বাড়ে, মাসে বাড়ে, 2 মাসে বাড়ে, 3 মাসে বাড়ে, বছরে বছরে বাড়ে, এমন শুধু আছে না নাই? আছে। আল্লাহ সুদ সবচেয়ে নিকৃষ্টতম হারাম। আল্লাহ রসুল বলছেন আর রিবা সাবউনা হুবা। আল্লাহ রসুল বলছেন সুদের 70 ধরনের গুনাহ আছে। কয় ধরনের? কয়টা? 70টা। সব ছোটটা কইলিতাম নি না বড়টা কইতাম? আচ্ছা ছোটটাই কই, এটাই জারি লাইন আগে মাতুন না আপনারা। ছোটটাই কইলাই এটাই আগে যার হইন, এরপরে বুঝবানে নিজেই বড় কোনগুলা। আল্লাহ রাসূল বলেন সুদের সবচেয়ে ছোট পাপ হইল আইসারুহা আইয়ানকিহার রাজুলু মা উম্মিহি। আল্লাহ রাসূল বলেন সুদের সবচেয়ে ছোট পাপ হলো, সবচেয়ে ছোট গুনাহ হইল নিজের মায়ের সাথে জিনা করা। এটা সবচেয়ে বলেন সবচেয়ে সুদের 70 পাপের 70 প্রকারের গুনাহের সবচেয়ে ছোট গুনাহ হইল কি করা? নিজের আপন মায়ের সাথে কি করা? জিনা করা। এখন বড়গুলো আর কইতাম না আমি, ওইটাই জারি লাইন আগে। আইয়ানকিহার রাজুলু মা উম্মিহি। সুদের সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নিজের মায়ের সাথে জিনা করা। যে ব্যক্তি এমন পাপ করতে পারলো তার জন্য আর কি বা আপনার আর আমার বলার আছে? কি বা বলার আছে বলে? এত বড় পাপ, এত বড় পাপ। এজন্য এগুলো থেকে বিরত থাকার দরকার। আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ বাঁচাইছেন আলহামদুলিল্লাহ বলে। ব্যাংক থেকে লোন আনার ব্যাপারটাও যত পারেন এড়িয়ে চলিয়েন, ইনশাল্লাহ বলেন। যত পারেন এড়িয়ে চলেন। ব্যাংক থেকে লোন আনবেন। কোন ব্যক্তি ব্যাংকের লোনের ঋণের বোঝা মাথায় নিয়ে মারা যায় নাই? জীবনটাই চলে যায়, লোন পরিশোধ করা যায় না। কেমনে করবেন? লাভ কত করবেন? যা লাভ করেন বেশর্ধেক তো দিয়ে দিতে হয় এদেরকে। মাতুন না আপনারা? এটাই তো লোন। এই জন্য কর্জে হাসানা, যেটা গত বছর তো কর্জের ওয়াজ করছি, এই জন্য আজকে আর করলাম না। মনে আসেনি আপনাদের? আমার তো মনে আছে। তো কর্জে হাসানার এই ধারাবাহিকতা রক্ষা করা দরকার। আল্লাহ তৌফিক দান করেন। করজ দিয়েন মানুষদেরকে ইনশাল্লাহ। আর যারা করজ দিবেন সময় মতো পরিশোধ করেন। মাতুন না যে ব্যাংক থেকে করজ আনলে তো পরিশোধ ঠিকই করো। মাতুন না তো একজন মানুষ আপনারা করজ দিল, আপনার উপর রহম করে দয়া করে, তা আপনি কি পরিশোধ করবেন না? খালি বাকবেন? মাতুন না। এলে ব্যাংক এখন করে কি তা? এরা এখন আর পুরুষরা দেয় না, দেয় মহিলারা। তুমি আর বাগ্যে যাইবা কই? মাতুন না। পুরুষরা দেয় না, পুরুষরা দিলে তো আইয়া জিগাইলে বলে তান কই, বলে তান তো গরু নাই। এখন দেয় মহিলারা, তুমি আর কিতা কইতা? তুমি তো গরুই। এই জন্য এখন পরিস্থিতি এখানে নয়, এরা আমাদের মা বোনদেরকেও সুদখোর বানায় দিছে। অনেক মায়েরা সুদ দেয়। মাতুন না। কিস্তি আনে যে কি দেয়? এখন খাইতাম কার গরো কোন? মাতুন না আপনারা? কার গরো খাইতে দেব? মহিলারা সুদ দেয়। এখন দাওয়াত দিয়ে খাওয়াইতো যে আমরা নিয়ে খেয়ে খাওয়াইতো। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। বুঝিয়েন কথাটা। এজন্য বিভিন্ন ভাবে কিস্তি দেওয়া হয়, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন সংস্থা আমাদের মা বোনদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে এরা ঋণ দেয়। আর মায়েদেরকে এখন সুদ কুরুনি বানাইছে, মহিলাদেরকে সুদের সাথে সম্পৃক্ত করছে। এখন আগে ছিলাম আমরা বাহিরের মানুষ নষ্ট, পুরুষেরা পররাষ্ট্রমন্ত্রী যারা এরা নষ্ট ছিলাম, এখন স্বরাষ্ট্রমন্ত্রী নষ্ট। আপনারা একবারে গরর সব নষ্ট বলেন না। আর যেই মহিলারা কিস্তিতে টাকা আনে এরা জবানে তো লম্বা হয়। নতুন না,
পুরুষরা এরা কেয়ারই করে না, ঠিক না বে ঠিক? যেই ঘরের মহিলা সুদে কিস্তিতে টাকা আনে, এই মহিলা পুরুষরা কয় তুমি কিতা মাতুন না, এটা মাত্রা না আর কি, তবে সবে মনে মনে অনুভব কররা খুব বেশি, ঠিক না বে ঠিক? এই সমস্ত ঘরের মহিলারা সুদ দেনে এদের জবান লম্বা হয়ে যায়। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই ব্যাপারগুলো আমরা সকলে খেয়াল রাখবো ভাই। এটা অভিশাপ, এটা কি? সুদ থেকে বেঁচে থাক, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আরো জোরে সদকা দিলে মাল বাড়ে না কমে? কারা কারা কোন বাড়ে? হাত তুলুন। তুলতা না? তুলছুন? আরো রাখুন না একটু সময়, আমিও তো তুলছি। বাড়ে তো? বিশ্বাস আছে তো? 1 ফুরা 2 ফুরা 3 ফুরা 4 ফুরা 8 মন 1 মন যা পারেন 100 200 300 দিয়া লাই, বাড়ে তো?